আপনাকে বলা হবে যে অমুক তারিখে প্রতিদিন গেলে ও বাচ্চার হোম সিকনেস কাজ করে না, প্রতিদিন গেলে আবার বাচ্চা বলতে বাহ কি সুন্দর নাম, মাতার নাম মানু। ঝাল খালি, ঝাল পানি বেশি খাইলে, পানি বেশি খাইলে জন্য টাকা পয়সা দেবো আমি, ঠিক আছে? আপনার মেয়ে থাকবে এই চারটা, এদিকে 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 কেন তোমার শুরুটা ভালো কথা হলে কইছি যে কিছু জানে নাকি তাহলে করে কথা বলতে পারতো সব কিন্তু ওর বাবা নাই, ওখানে থাকলে ভালো হবে। আমরাও চিন্তা করছি, আমাদের মন্ত্রীও দেন আর আমরাও দাদা অফার দিই। হ্যাঁ আপনার আশীর্বাদ, ঠিক আছে? হ্যাঁ ধন্যবাদ। হাসতেছ না কেন, মন খারাপ? নজরে আসার পরে আমরা যোগাযোগ করি এবং জেলা পরিষদ আমাদের সাথে বিষয়ে যোগাযোগ করে জেলা পরিষদ এবং আমাদের পক্ষ থেকে বাচ্চাটাকে আমরা গ্রহণ করেছি। এখন থেকে এই বাচ্চার দায়িত্ব সরকারের, তার বড় হওয়া পর্যন্ত, সে সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণ করবে। আমরা প্রথমে নেটে দেখি যে মানুষের ওকে বনরূপ বাজারে খুঁজে পাওয়া যায়, এবং আমরা শুনেছি যে মাকে নিয়ে মিথ্যা বলে সে বিক্রির উদ্দেশ্যে তার মেয়েকে নিয়ে গেছে ওই জায়গায়। কিন্তু আমরা এটা জানার পরে আমরা খোঁজ খবর নিলাম, আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, আমি, আমার স্টাফরা, কি করা যায় তাকে নিয়ে। আমরা সবাই বসে চিন্তা করলাম যে মার যেহেতু ইনকাম নাই, গরিব, এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে জেনে আমরা সকালে আজকে মেয়ের মামাকে নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, এবং সাথে সাথে আমরা এখানকার সমাজসেবার উপপরিচালক ওমর ফারুক সাহেবকে আমরা আলোচনা করি। উনি সানন্দে বলেছেন যে আমার শিশু সদনে ভেটভেটিতে রাখার ব্যবস্থা হবে, আপনার চিন্তা করবেন না। আমরা সেই হিসেবে আজকে ওনার মা, ওনার মামা এবং বাচ্চাকে নিয়ে এখানে শিশু সদনে দেওয়ার জন্য সম্মত হয়েছি। আমার এই উমাচিং শিশু সদনে থেকে লেখাপড়া করবে, তার খাওয়া দাওয়া, পোশাক আশাক, বইপত্র সব কিছু সমাজসেবা অধিদপ্তর থেকে প্রোভাইড করা হবে। সেই সাথে জেলা পরিষদও ওই উমাচিংয়ের লেখাপড়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। এ বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে টেলিফোনে কালকে বলেছেন যে তার ভবিষ্যৎ লেখাপড়ার জন্য কি কি করতে হবে, আমিও মন্ত্রণালয় থেকে সহযোগিতা প্রদান করব। মানে আমার তো অনেক সমস্যা, এই জন্য সমস্যাটা সমাধান করবে নাকি বসছি আমি। তারপরে ওরা ঘিরে মানে অন্য কিছু বলবে না, আপনারা আমরা যেটা বলবো এর সাথে কথা বলে দেখি। তারপরে আমার হাজবেন্ড তো আসে না, ডাকলেও আসে না। তারপরে ওইটা বলতেছে আমি যখন আমার দাদা আছে এই দাদাকে সব কথা বলে ফেলছি, আমি এরকম না, মানে ওরা কি বলবে সেটা আমি শুনতে বসছি। ওইটা বলতে আমি বিক্রি করতে যাবো কেন, আমার আপন মেয়ে কিভাবে আমি যেখানে যাই স্যার এটাকে নিয়ে যাই আমি।